আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আমার কুয়াকাটার ইলিশ মাছের গল্প। এই ইলিশ কিন্তু এসেছে সরাসরি আমার বাড়ি থেকে, তাজা সমুদ্রের ঘ্রাণ নিয়ে। দেখুন সমুদ্র থেকে উঠে আসা ইলিশগুলো কতটা ফ্রেশ। প্রথমেই একটা টাটকা ইলিশ মাছ নিয়ে ভালো করে কেটে ধুয়ে পাত্রে নিয়ে নিলাম। একটা পরিষ্কার পাত্রে নেওয়ার পরে সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছিলাম। এবং লবণ দেওয়ার এক পর্যায়ে, লবণ দেওয়া যখন প্রায় শেষের দিকে, তখন আমি উম, মাছের মধ্যে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নেই সবসময়। তো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আমি হালকা আমার হাত দিয়েই মেখে নেই সবসময়। আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখলে মাছটা হচ্ছে বেশি মানে টেস্টি হয়। তো ম্যারিনেট করে রেখে আমি অলমোস্ট 10 মিনিটের মতো মাছটা রেখে দেই। কারণ আমার কাছে মনে হয়, জানি না আপনাদের কাছে কেমন মনে হয়, ম্যারিনেট করে রাখলে মাছের স্বাদ বেড়ে যায়। তারপরে চুলাটা ধরিয়ে একটা কড়াই দিয়ে দিলাম এবং তেলটা যখন গরম হলো, তেল দিলাম। তেলটা যখন গরম হলো, গরম হওয়ার এক পর্যায়ে আমি একটু বেশি গরম করে নেই তেলটা। কারণ আমার কাছে মনে হয় তেল যত বেশি গরম হবে মাছ দিলে আর তত ছিটবে না। কারণ অনেক সময় দেখা যায় মাছ দিলে ছিটে আমাদের শরীরের মধ্যে তেল চলে আসে। তো আপনারা সবাই চেষ্টা করবেন তেল দিয়ে যতটা বেশি গরম হবে তখন মাছটা দেওয়ার ট্রাই করবেন। তো আমি একে একে মাছ দিচ্ছিলাম আর আমার নাকের মধ্যে, সত্যি কথা বলতে, আমার একদম তাজা সমুদ্রের ইলিশের যে গন্ধটা, যে ঘ্রাণটা, সেই ঘ্রাণটা আমি আমার নাকের মধ্যে পাচ্ছিলাম। আর সব থেকে বেশি মিস করছিলাম আমার আমার মাকে আর আমার বাবাকে। কারণ আমার বাবা যখন বাড়িতে বড় ইলিশ নিয়ে আসেন, তখন হচ্ছে যখন আম্মু মাছ ভাজেন তখন বাবা পাশে বসে থাকেন বা হচ্ছে পাশে থাকেন। সো সবাইকে মিস করছিলাম। তো একা একা রান্না করছিলাম আর ভাবছিলাম যে আব্বু আম্মু পাশে থাকলে বা সবাই, পরিবারের সবাই পাশে থাকলে ভালো হতো। তো আমি মাছটা ভাজছিলাম। আমার ইচ্ছা ছিল যে মাছটা আমি একটু হালকা মানে দো পেঁয়াজা করে দুই পাশটা ভেজে নিয়ে দেন একটু ভুনা করব। তো পর্যায়ক্রমে আমার এক পাশ ভাজা হয়ে গেল। তখন আমি উল্টিয়ে দিচ্ছিলাম। আহ উল্টি উল্টিয়ে দিতে গিয়ে মনে হচ্ছিল যে মাঝে মাঝে একটু ভেঙে যাচ্ছিল। কারণ রান্না ঠিকমতো করা হয় না, তো আনাড়ি হাত। রান্না পারি যদিও, মনে করবেন না যে রান্না পারি না, কিন্তু সময়ের অভাবে প্রতিদিন রান্নাটা করা হয়ে ওঠে না। তারপরে পর্যায়ক্রমে মাছ উল্টিয়ে দিলাম। মাছ উল্টিয়ে দেওয়ার পরে মনে হলো যে না, ঠিক আছে, পারফেক্টলি আমি উল্টাতে পারলাম এবং অবশেষে আমার দুই দুই পাশেই মাছ ভাজা ডান হয়ে গেল। এখন আমি আবার একটা কড়াই দিলাম চুলার উপরে এবং কড়াইটা যখন গরম হয়ে আসলো তখন আমি আবার তেল দিলাম কড়াইয়ের মধ্যে। কারণ আমি মাছটা ভুনা করব, মানে একটু পেঁয়াজ দিয়ে ভুনা করব। কারণ আমি ইলিশ মাছে খুব বেশি মশলা ইউজ করি না। সামান্য পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, এই তো জাস্ট এতটুকুই। আর কিন্তু আজকে আমার বাসায় না কাঁচামরিচ ছিল না। আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম আর বাসায় দেখি শুকনো মরিচ ছিল। তো হঠাৎ করে প্ল্যান তো রান্না করব, ফ্রিজের মধ্যে দেখি কাঁচামরিচ নেই। তো শুকনো মরিচটাই ইউজ করলাম ইলিশ মাছ ভুনা করতে গিয়ে। আহ, কি আর করার, আসলে কিছু তো করার নেই, যখন থাকবে না তখন নাই মামার থেকে তো কানা মামাই ভালো। সো আমি পেঁয়াজের সাথে শুকনো মরিচ দিয়ে নাড়তেছিলাম। কারণ আমার কাছে মনে হয় রান্নায় যত নাড়া হবে রান্নাটা তত বেশি মজাদার হবে। অ্যাকচুয়ালি আমরা সবাই ট্রাই করি যখনই রান্না করতে যাই যে আমার রান্নাটা যেন মজার হয়। সে যত ভালো রাঁধুনি হোক সেও ভাবে আমার রান্নাটা যেন মজা হয়। আর যে কম পারে তারও মনে হয় রান্নাটা যেন মজা হয়। তো একপাশে আমার ভাজা মাছটা দেখিয়ে নিলাম। এরপর আমি আবার পর্যায়ক্রমে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো সব দিয়ে দিচ্ছিলাম। দিয়ে নাড়তেছিলাম। আবারও তেলের মধ্যেই নাড়তেছিলাম, পানি না দিয়ে। কারণ আমার কাছে মনে হয় তেলের মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো দিয়ে যদি একটু নাড়া হয় তাহলে হচ্ছে ফ্লেভারটা ভালো আসে এবং কালারটা ভালো আসে। অনেকেই বলে যে পুড়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে এটা হয় না। আমার ক্ষেত্রে মনে হয় যে না, রান্নার কালারটা ভালো আসে এবং আম স্বাদটাও অটুট থাকে। তো কিছুক্ষণ নাড়ানোর পরে আমি একটু হালকা গরম পানি, অন্য একটা চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তো হচ্ছে আমি
যখন মনে হলো যে আমার আর নাড়তে হবে না, নাড়া কমপ্লিট, তখন আমি হালকা গরম পানি দিয়ে আবার নাড়ছিলাম। যেহেতু আমি মাছটা ভুনা করব, সেক্ষেত্রে আমি কষাচ্ছিলাম, ঝোলটা দিয়ে কষাচ্ছিলাম যাতে আমার রান্নাটা আর মানে টেস্টটা দারুণ আসে। তো কষানোর এক পর্যায়ে আমি আবার গরম পানি দিলাম এবং একে একে মাছগুলো সাজিয়ে দিচ্ছিলাম। তো আম মাছগুলো দেওয়ার সময় মনে হচ্ছিল পরিবারের কথা, যে সবাই থাকলে ভালোই হতো। একসাথে বসে খাওয়া যেত। কারণ একটা মাছ হোক, যাই হোক, যখন একা খেতে যায় না মানুষ, তখন কিন্তু তার পরিবারের সবাইকে খুব মিস করে। তার প্রিয়জনদেরকে অনেক বেশি মিস করে। আমিও খুব মিস করছিলাম। কিন্তু ম্যাটার অফ সরো দ্যাট, যেহেতু ঢাকা শহরে থাকছি, পড়াশোনার জন্য সারভাইভ করতেছি, সেক্ষেত্রে তো আমাকে একা রান্না করে একাই খেতে হবে। তো ওই একা রান্না করার ভয়তেই আসলে রান্নাটা ঠিকমতো করা হয়ে ওঠে না। মাঝে মাঝে রান্নাটা করি, এজন্য আমার আম্মু, আমার বাবা সবসময় বকে যে আমি ঠিকমতো রান্না করি না। ফ্রিজে মাছ মাংস থাকা সত্ত্বেও আমি কেন ঠিকভাবে রান্না করি না। তো এটা তাদের খুব একটা বড় আক্ষেপ। আহ গল্প করতে করতে এক পর্যায়ে আমার রান্না প্রায় শেষের দিকে। তো আমি অপর দিকে কী করছিলাম, যে কড়াইতে মাছটা ভাজছিলাম সেই তেলটুকু দিয়ে দিচ্ছিলাম। কারণ আমার কাছে মনে হয় যে ভাজা তেলের যে মানে ইলিশ মাছের যে ভাজা তেলের যে ঘ্রাণটা, সেটা হচ্ছে রান্নার স্বাদটা দ্বিগুণ হারে বাড়িয়ে দেয়। তো রান্না তো অলমোস্ট হয়েই গেল। এখন সময় হচ্ছে স্বাদ নেওয়ার। তো কুয়াকাটার এই তাজা ইলিশ যদি কেউ মুখে নেয়, আমার কাছে মনে হয় মুখে দিলেই তার মনে হবে যেন সমুদ্রের ঢেউয়ের মধ্যে সে আছে। তো বন্ধুরা, এভাবেই কুয়াকাটার সমুদ্র থেকে আমার রান্নাঘর হয়ে আপনার পর্দায় এসে গেল ইলিশের গল্প। আমি প্লেটে ভাত নিয়ে মাছ আর হচ্ছে একটু মাছের তেল নিলাম। আহ, এই তো, তারপরে ভাত মাখিয়ে খাবারটা খেলাম একা একাই। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালাম।